ফাইনাল ম্যাচ হয়ে গেল, কিকঅফটা এলো এখানে উজ্জ্বল একাদশ কোচিজোরের পক্ষে। আকাশী জার্সিগায়ে উজ্জ্বল একাদশ কোচিজোর পক্ষান্তরে লাল জার্সিগায়ে আজিয়া সুমাইয়া খুশি একাদশ। এবং আমাদের মধ্যে মূল মঞ্চ কিন্তু আলোকিত করছেন প্রধান অতিথির ভূমিকায় আমরা পেয়েছি বীরভূমের বীরপুত্র, বীরভূমের নবমানব সম্মানীয় অনুব্রত মন্ডল মহাশয়কে অবশ্যই উপস্থিত আছেন। সম্মানীয় বিকাশ রায় চৌধুরী মানুষ সম্মানীয় বিকাশ রায় চৌধুরী মহাশয় উপস্থিত রয়েছেন। এছাড়াও আরো বিশিষ্ট অতিথিবর্গ কিন্তু আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তো ফাইনাল ম্যাচ শুরু হলো, সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। কথা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ আকাশী জার্সিতে আক্রমণে উজ্জ্বল একাদশ কোচিজোর। তাদের হয়ে যারা প্রতিনিধিত্ব করছে ফাইনাল ম্যাচে, তাদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। গোলে রয়েছে ছোটু, বীরভূমের বাজপাখি রূপে খ্যাত ছোটু, জার্সি নম্বর 1। গোলে রয়েছেন ভিনদেশি খেলোয়াড় রয়েছে ইয়া, জার্সি নম্বর 2। শেষা রয়েছেন জার্সি নম্বর 10, আরেক ভিনদেশি খেলোয়াড় আবু, জার্সি নম্বর 7। পিছিয়ে রয়েছেন জার্সি নম্বর 15, শুক্রাজ রয়েছেন জার্সি নম্বর 14, রাহুল উজ্জ্বল একাদশের হয়ে মাঠে নেমেছেন জার্সি নম্বর 5, রামেশ রয়েছেন জার্সি নম্বর 4 এবং আরিফিয়া রয়েছেন জার্সি নম্বর 12। তো গতকাল প্রথম সেমিফাইনাল থেকে উজ্জ্বল একাদশ তারা কিন্তু জয়লাভ করেছিল এবং ফাইনালে টিকিটটা কনফার্ম করেছিল উজ্জ্বল একাদশ কোচিজোর। এবং আজকে দ্বিতীয় সেমিফাইনাল থেকে আপনারা দেখলেন একেবারে সুযোগের সদ্ব্যবহারটা হলো না। এবারে ওপেন চান্স ছিল, গোলরক্ষককে একা পেয়েছিলেন, বলকে 3 কাঠির মধ্যে রাখতে পারলে গোলরক্ষককে থ্যাংক ইউ ভেরি মাচটা জানিয়ে আসতে পারতেন এবং প্রথম গোলে দেখাটা কিন্তু মিলতে পারত উজ্জ্বল একাদশের পক্ষে। তাদের বিপক্ষ দল আজিয়া সুমাইয়া খুশি একাদশ, যাদের জার্সি রং লাল, তাদের হয়ে যারা প্রতিনিধিত্ব করছে নব রয়েছেন গোলে ডিকসন জার্সি নম্বর 5, উইল জার্সি নম্বর 3, অ্যালবার্ট দলীয় অধিনায়ক জার্সি নম্বর 4, টুরা জার্সি নম্বর 8, উইলিয়ামসন জার্সি নম্বর 10, রিচার্ড জার্সি নম্বর 7, তাকানা জার্সি নম্বর 16 এবং হেনরি রয়েছেন জার্সি নম্বর 15। অর্থাৎ আজিয়া সুমাইয়া খুশি একাদশ কিন্তু 9 জন খেলোয়াড়ের মধ্যে 1 জন গোলরক্ষক বেশি রেখেছে, বাকি সবই বিদেশি খেলোয়াড়। তো দেশির সাথে বিদেশির লড়াইটা হবে সেয়ানে লড়াইটা হবে একেবারে প্রাণবন্ত। ফুটবলের লড়াই, দুকুল ছাপিয়ে মানুষ এসেছেন এবং মঞ্চে উপবিষ্ট আছেন। ফুটবল ফাইনালটাকে দাঁড়িয়ে উপভোগ করছেন, ফুটবলের আনন্দ নিচ্ছেন। কথা বলতে বলতে সেকেন্ড পোস্ট লক্ষ্য করে শটটি নিয়েছিলেন, তবে ছোট জায়গায় ছিলেন, তবে 3 কাঠির মধ্যে বল থাকেনি। যে কথা বলছিলাম, ফুটবল ফাইনালটাকে দাঁড়িয়ে উপভোগ করছেন সম্মানীয় অনুব্রত মন্ডল মহাশয়, বীরভূমের প্রাণপুরুষ, বীরভূমের লৌহ মানব, উন্নয়নের কাণ্ডারি সম্মানীয় অনুব্রত মন্ডল মহাশয় ইতিমধ্যেই কিন্তু মূল মঞ্চে রয়েছেন। মূল মঞ্চের প্রধান অতিথির আসন তিনি কিন্তু অলঙ্কৃত করছেন। অসংখ্য ধন্যবাদ দাদা বাবা বিগ চ্যাম্পিয়ন্স ট্রফির নবীন সকল সদস্যের মনের মণিকোঠা থেকে সকল অতিথিবর্গদের অসংখ্য ধন্যবাদ। বর্তমানে ফাইনাল চলছে 2 দিবসীয় ফুটবল প্রতিযোগিতার অন্তিম ম্যাচ, নিজেকে উজাড় করার অন্তিম সুযোগ। এই টুর্নামেন্ট থেকে যে দল এই ম্যাচ থেকে জয়লাভ করবে, চ্যাম্পিয়নের তকমাটা সেই দলের নামে পাশে যাবে। তো চ্যাম্পিয়ন দলকে হবে, যে দল চ্যাম্পিয়ন হবে তার পকেটে কিন্তু ঢুকে যাবে, অধিনায়কের হাতে কিন্তু তুলে দেওয়া হবে 1,05,000 টাকা এবং সুদৃশ্য বিজয়ী চ্যাম্পিয়ন ট্রফি। এবং যে দল ফাইনালে পরাজিত হবে অর্থাৎ বিজিত হবে, সেই দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে 75,000 টাকা এবং সুদৃশ্য বিজিত ট্রফি। তো ফাইনাল ম্যাচ চলছে, দুকুল ছাপিয়ে মানুষ এসেছেন, কানায় পূর্ণ মাঠ, দর্শক আসন কিন্তু একেবারে পূর্ণ। তো এই দর্শক সমাগমটা অনেকটা সব মাঠেই যে কথা আমি বলে থাকি, অনেকটা তরকারিতে নুনের ভূমিকাটা পালন করে। তরকারিতে নুন ছাড়া তরকারিটা যেমন টেস্টলেস, দর্শক আসন ফুটবল মাঠে দর্শক ছাড়া ফুটবলটাও টেস্টলেস। তো সেই দিক থেকে দেখতে গেলে এলাকাবাসীর ফুটবলটা যে রন্ধ্রে সিরায় তার জানানটা দিয়ে যাচ্ছে পাথর চাপড়ির ফুটবলের নন্দনকানন। কর্নার এখান থেকে ফ্রিকিক থেকে ভেসে আসছিল বল, একটু হেড এলো আক্রমণে উজ্জ্বল একাদশ, ডান দিক থেকে আকাশী জার্সি গায়ে ডাউন দ্য রাইট আক্রমণে আসার চেষ্টায়। এবং এই খেলার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ সম্প্রচার আসছে অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেল।
হাটে মাঠে ঘাটে বাজারে পকেটের ফোনটি বার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেল, দাতা বাবা, বিগ চ্যাম্পিয়ন্স ট্রফি, সকল খেলাগুলোই কিন্তু আপনারা সেই চ্যানেলে দেখতে পাবেন। এখানে একেবারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ঢঙে এগিয়ে যাওয়ার চেষ্টায়, ওখান থেকে ডান দিক থেকে আক্রমণ চালানোর চেষ্টায় নম্বর 6 কিন্তু রাখতে পারেননি। এবং অবশ্যই ম্যাচ পরিচালকের প্রশংসা করতে হবে। গত দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতায় আমরা ম্যাচ পরিচালকের ভূমিকায় পেয়েছি কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের 3 সক্রিয় সদস্য, কালীপদ টুডু, বৈদ্যনাথ মোদী এবং প্রদীপ মোদী। তো 3 সক্রিয় সদস্য কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্যরা কিন্তু পাথরচাপড়ির ফুটবলের নন্দনকাননে ম্যাচ পরিচালনা করছেন গতকাল থেকেই। এবং ফাইনাল ম্যাচ চলছে, অন্তিম ম্যাচ। এবং চতুর্থ রেফারির ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি অনুপ বাউরিকে। তিনি কিন্তু গতকাল থেকে চতুর্থ রেফারির ভূমিকাটা পালন করছেন। একেবারে এনার্জেটিক বয় কিন্তু এই অনুপ।